ধর্মনগরে চোরেদের বারবারন্তে অতিষ্ঠ ব্যবসায়ীরা। শনিবার ধর্মনগর থানায় ব্যবসায়ী সংঘের তরফে ডেপুটেশন প্রদান করা হয়। তারা জানান, গত বুধবার বাজারে চুরিকাণ্ড সংঘটিত হয়েছে। থানায় এজাহার দিতে গিয়ে ব্যবসায়ী জানতে পারেন স্টাফ নেই। পরে বলা হয় গাড়ি নেই, যদিও পরবর্তী সময় বাইকে চেপে পুলিশ কর্মী দুজন ঘটনাস্থলে যান। সিসি ক্যামেরার ফুটেজে একজন চোরকে শনাক্ত করা হয়। তখন পুলিশ কর্মী নাকি বলেন ব্যবসায়ীরা যেন চোর ধরে তাদের হাতে তুলে দেন, কারণ পুলিশ অনেকদিন ধরে চেষ্টা করেও তাকে জালে তুলতে পারছে না। আবার অনেক সময় চোর ধরলে নাকি উপর মহল থেকেও ফোন চলে আসে। ব্যবসায়ীরা বলেন আরক্ষা প্রশাসনের তরফে এমন কথা শুনবেন তা তারা আশা করেননি। যদি এই অবস্থা চলতে থাকে তাহলে ভবিষ্যতে বাজারে প্রতীকী ধর্মঘটের ডাক দিতে পারেন। বিভিন্ন বসতি এলাকায় যেসব ক্রমাগত বড় বড় চুরিকাণ্ড হচ্ছে, যে চুরিকাণ্ডের সুরাহা আরক্ষা দপ্তর করতে পারছেন না। পাশাপাশি আমরা ব্যবসায়ী এবং ধর্মনগরবাসী নিজেদের অসুরক্ষিত ভাবে মনে করছি। আমরা কোনোভাবেই নিজেদের সুরক্ষিত ভাবতে পারছি না। পাশাপাশি গত বুধবার দিন বাজারে যে চুরিকাণ্ড হলো সেই বিষয়ে ওই দোকানের মালিক চন্দনবাবু এবং রাধু দাস, তারা রাতু ঘোষ, ওনারা থানায় এসেছিলেন এজাহার দিতে এসে যখন বললেন, তখন ওনারা বললেন যে আমাদের এখন স্টাফ নেই, কেউ যেতে পারবে না। তারপর আবার আরেকজন এসে যখন বললো, তখন বললেন যে আমাদের তো গাড়ি নেই। তারপরে অবশ্য দুজন বাইকে করে গেছেন। যাওয়ার পরে ওনারা প্রাথমিক তদন্ত সেরে থানায় এসছেন। পাশাপাশি বাজারের যেখানে চুরি হয়েছিল যাদের ওনারা সহ থানা আরক্ষা অফিসে আসলেন, তখন আরক্ষা দপ্তরে উপস্থিত ছিলেন শ্রীযুক্ত নিকুঞ্জনাথ, সম্ভবত চার্জে ছিলেন। উনি কথা বললেন যে আমরা তো এরকম ধরা খুব শক্ত ব্যাপার, আর তার মধ্যে আমরা কিন্তু সিসি ক্যামেরার ফুটেজ দেওয়া হয়েছে। ফুটেজের মধ্যে যে ছবিটা এসছে, উনি তখন মন্তব্য করেছেন, এটা তো আমরা চিনি কিন্তু ধরতে পারছি না, আপনারা ধরে নিয়ে আসুন। এটা একটা মণিপুরি ছেলে, আমরা জানি অনেক চুরিকাণ্ড করছে, কিন্তু আমরা ধরতে পারছি না। এটা তো আমরা শুনে লাভ নেই, আপনারা ধরে এনে দিন। তারপর বলেছেন যে উপর থেকে আমরা ধরে আনলে তো উপর থেকে ফোন আসে। এটা কিন্তু আমরা কোনো অবস্থায় মানতে পারছি না যে এটা চুরের জন্য উপর থেকে ফোন আসবে। কেউ করবে না। আমরা এরকম বক্তব্য আমরা আরক্ষা দপ্তর থেকে আমরা জানবো, শুনবো, সেটা আমাদের প্রত্যাশার বাইরে। আমরা হতাশাগ্রস্ত। আগামী দিন আমাদের ব্যবসা প্রতিষ্ঠান কিভাবে সুরক্ষিত রাখবো। আমরা আজকে আবার সবাই সমবেতভাবে এসেছি, এরকম যাতে না ঘটে। আগামী দিন ধর্মনগরে ব্যবসায়ীদের যদি সুরক্ষিত না রাখতে পারেন ওনারা, আমরা ব্যবসায়ী সমাজ প্রতীক ধর্মঘটের জন্য আমরা ডাক দেব। এইটুকুন বলে আমাদের